হ্যালো ফ্রেন্ড, চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি অনেকে খেয়েছো, কিন্তু যারা চিকেন মটন কিছুই খাও না তাদের জন্য এই পনির দম বিরিয়ানি। আর হ্যাঁ, যারা চিকেন মটন খাও তারাও এটা খেতে পারো। চিকেন মটনের থেকে এটা কোনো অংশে কম নয়। তো প্রথমেই আমি কিছুটা চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেখানে কটা গোটা মশলা মানে বাড়িতে যা ছিল তাই দিয়েছি। দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর ওই একটা এলাচ দিয়েছিলাম, আর একটা জয়ফল ছিল। আর তারপরেই ওখানে কিছুটা নুন আর তেল ছড়িয়ে দিয়ে আমি চালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর সেগুলোকেই নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে, চালের জলটা ঝেড়ে নিলাম। আর এদিকে পনিরগুলোকে ছাকা তেলে কিন্তু প্রচুর ভাজবো না, তাহলে কিন্তু পনিরটা খেতে ভালো লাগবে না, ভেতরে নরম ভাবটা চলে যাবে। পনিরগুলোকে আলতো করে ভেজে নিলাম। এরপরে আমি আলুগুলোকেও ভেজে তুলে নেব। দেখো, পনির বিরিয়ানিতে তোমরা আলু ইউজ করতেও পারো, না ইউজ করতে পারো, কিন্তু বাঙালি আলু ছাড়া কিছুই খেতে চায় না। বিরিয়ানিতে আলু না থাকলে ভালো লাগে, সে পনির হোক আর চিকেন হোক আর মটনই হোক। ঠিক আছে, আমি এবার আলুগুলো ভেজে নিয়ে এরপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু মুচমুচ করে ভেজে তুলে নিলাম। পেঁয়াজের বেরেস্তা ভাজা হলে আমি এই তেলটাকে কিছুটা তুলে রাখবো, কারণ এতটা তেল আমার লাগবে না। আর আমি ঘিও ইউজ করব পরে, তাই বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না। এরপরেই আমি পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা। দেখো, পেঁয়াজ রসুন এগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারো। পেঁয়াজের পরিবর্তে, পেঁয়াজের বেরেস্তার পরিবর্তে তোমরা গোলাপের পাপড়ি ইউজ করতে পারো, সেটা নিরামিষ হিসাবে, সেটা না হয় আর একদিন রেসিপি দিয়ে দেবো। রসুন বাটার পর আমি দিলাম আদা বাটা। আদা বাটা ভাজা ভাজা হলেই টমেটো আর কাঁচা লঙ্কা চিড়িয়ে রেখেছিলাম সেটাও দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা যেই গলে আসলো, সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিলাম। এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা আর ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 100 গ্রাম মতো দই। আর তারপরেই আমি কিছুক্ষণ মশলাটাকে নেড়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে দিয়ে দিলাম আলু আর পনিরগুলোকে। আলু আর পনিরগুলো দিয়ে ওই 10 থেকে 15 মিনিট কষিয়ে নিলাম। এরপরে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, সেটাকে একটু গরম করে নিয়েছিলাম প্রথমে, আর তারপরে ঘিটাকে তার সারা গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর লেয়ারে লেয়ারে আমি সব কিছু দিয়ে দেবো। প্রথমেই তলাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা আলু আর পনির, তারপরে ছড়িয়ে দিলাম ভাত। এরপরে ওপরে দিলাম বেরেস্তা ছড়িয়ে, তার ওপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা ছড়িয়ে, ওর ওপর আবারও দিয়ে দিলাম পনির, আলু আর পনিরের যে গ্রেভিটা মাঝে মাঝে একটু করে দিয়ে দিচ্ছি। আর সেখানেই কিছুটা বিরিয়ানি মশলা, ধনিয়া পাতা, আর হ্যাঁ, প্রত্যেক লেয়ারে ঘি ছড়াতে কিন্তু একদম ভুলবে না। ঘি, বেরেস্তা, ধনেপাতা, বিরিয়ানি মশলা আর এই আলু পনিরের গ্রেভি, এই হলো উপকরণ। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় চাল সেদ্ধর সময় নুন কম হয়েছে কিংবা পনির আলু কষানোর সময় নুন কম হয়েছে, সেই নুনটা তোমরা এখন দিয়ে দিতে পারো। এরপর পুরো লেয়ারে লেয়ারে সাজিয়ে আমার রেডি। এরপরে আমি এটাকে দমে বসিয়ে দেবো। যেহেতু পনির বিরিয়ানি অতটা বেশি দম দিতে হয় না, ওই আমি দিয়েছিলাম 5 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে। ব্যাস রেডি আমাদের পনির বিরিয়ানি। খেতে সত্যি বলছি দারুণ, অসাধারণ হয়েছিল। পনির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি একদিকে আর পনির বিরিয়ানি একদিকে, এটা দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারো। আর খুবই সাদামাটা হয়, একদম রিচ হয় না। আমি যেহেতু কেওড়া জল, গোলাপ জল এসব কিছুই ইউজ করিনি, মিঠা আতরও ইউজ করিনি, তাই আরও সুন্দর হয়েছিল। আমার তো দারুণ লেগেছিল খেতে। তোমরাও বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো। আর হ্যাঁ, পনির বিরিয়ানির যদি নিরামিষ রেসিপি চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেটা আর একদিন দেখিয়ে দেবো। তো আজকের রেসিপি তো এখানেই শেষ। রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল, তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নাও। আজকের মতো টাটা, পরের বার আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো বাই।